হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো শীতকালের সকালে গরম গরম চায়ের সাথে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমরা দেখবে আর ভালোও লাগবে। আর অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালবেলা উঠে আমি এভাবে গরম চা করে নিয়েছি, আর চায়ের এই চারিদিকে যে সবজিগুলো দেখছো সেগুলো আমি আজকে রান্না করব। তো চলো চাটা খাওয়া যাক। চাটা আমি খাওয়ার জন্য দেখো আমি বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই বিস্কুটটা হলো আমার সবথেকে ফেভারিট। এই বিস্কুটটার নাম হলো মমস ম্যাজিক। মমস ম্যাজিক বিস্কুট কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগে এই বিস্কুটটা খেতে। অন্যান্য বিস্কুট আমার আর ভালো লাগে না। অরিও টরিও এখন উঠেছে কিন্তু আমার ভালো লাগে না। যাই হোক, আমি ওইটার সাথে চা বিস্কুটটা খেয়ে আমি রান্নাঘরে সোজা রান্নার কাজে লেগে পড়েছি। দেখো, এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতটা আমার অলরেডি ফুটে গেছে, তাই একটু কমিয়ে দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিলাম। তাতে কি হয় না, আমার মনে হয় গ্যাসটা অনেকটা বাঁচে আর ভাতটাও হয়ে যায়। তো ভাতটা চাপিয়ে আমি এখানে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তো দেখছো, থালা বাসনগুলো ধুয়ে আমার পুরো ঝাঁপিতে একদম জল ঝরানোর জন্য রেডি করতে দিয়েছি। তারপরে আমি এখানে সবজি কেটে নিয়েছি। আজকে যে রান্নাটা আমি করব, যে রান্নাগুলো করব সেগুলো হচ্ছে আমার ব্রোকলি আলু দিয়ে একটা রান্না করব, আর মাছের ঝাল, মূলো ভাজা এসব করব। তো দেখো, আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এখন প্রায় সকাল তোমার 8টা বাজে। তো রান্নাটা সকাল সকালে আজকে আরও সেরে নিচ্ছি, কারণ কি আজকে হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আমি ভয়েসটা একটু দেরিতে দিচ্ছি, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। প্রজাতন্ত্র দিবস অলরেডি হয়ে গেছে একদিন আগে, তো আমি আজকে ভিডিওটা শেয়ার করছি। প্লিজ কেউ কিছু মনে করো না। তো আজকে প্রজাতন্ত্র দিবসের দিন আমি আমার মেয়ের স্কুলে যাব, একটু প্রোগ্রাম আছে। তেমন কিছু না, একটু জাস্ট দেখতে যাব, খাওয়া দাওয়া করার পরেই যাব। দুপুরের দিকে যাওয়ার প্ল্যান আছে, তো সেটারই প্রিপারেশন সব চলছে। ওরা এখন ঘুমাচ্ছে, আর আমি উঠে ঝটপট করে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তাড়াতাড়ি না করলে ওদিকে আবার তাড়াতাড়ি সকাল সকাল যেতে পারবো না, তাই সকাল সকাল সব কিছু রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বেরোবো। ওখানে হয়তো সামান্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ভাত টাত খেয়ে গেলে না, মানে সারাদিনে আমার মনে হয় একবার ভাতটা খেলে সারাদিন টুকিটাকি খেলে না খিদেটা অতটা পায় না, আর বেশ ভালোও লাগে, শরীরটা বেশ ভালো লাগে। আর আমাদের যেহেতু সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়ার অভ্যেস, তাই সকালটা যেখানেই যাই আর যাই করি না কেন, সকালবেলায় একটু ভাত, একটু মানে ঝোল ভাত খেয়ে নিলে না মনে হয় ব্যাস সারাদিন আর তেমন কোনো অসুবিধা হবে না। হয় না কি, কিছু না খেয়ে বেরোলে মানে কোথাও যদি যাও তুমি, ভীষণই কষ্ট হয়। তো তার জন্য আমরা যেখানেই বেরোই, যখনই যাই, আমরা সকালে উঠেই রান্নাটা সেরে আমি খাওয়া দাওয়া করার পরে তারপরেই বেরোই। তাতে যেখানে যাই কোনো অসুবিধা হয় না। আর সারাদিন টুকিটাকি তো রাস্তাঘাটে এদিক ওদিকে পাওয়াই যায়, সেগুলো কিনে টুকিটাকি খেয়ে নিলে বেশ ভালো হয়। আর আমরা আসলে বাইরের খাবারটা একটু কমই খাই, তার জন্য সকালে উঠে যেখানেই বেরোই, বেরোনোর আগে আমরা একটু সিদ্ধ ভাত হোক বা ঝোল ভাত হোক খেয়ে দিয়ে তারপরেই বেরোই। তো চলো, এদিকে আমার রান্নাটা, ওদিকে ব্রোকলি আলু দিয়ে একটা তরকারি হয়ে গেল, আর এদিকে আমার এবার হচ্ছে বাটা মাছের ঝাল পেঁয়াজের কলি দিয়ে। পেঁয়াজের কলি তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর পেঁয়াজের কলির আমি এটা দিয়ে আজকে না বাটা মাছের ঝাল করছি। তোমরা চাইলে আমার এই রান্নার রেসিপিগুলো আমার চ্যানেলে এসে দেখে নিতে পারো। এগুলোর পুরো রেসিপি আমি ওখানে আপলোড করেছি অলরেডি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর অবশ্যই নতুন যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো যারা বন্ধু আছো আমার, তাদের জন্য বলছি তারা প্লিজ দেখলে একটা লাইক করো আর কমেন্ট করো, আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো, এদিকে পেঁয়াজের কলি দিয়ে মানে বাটা মাছ বলো, ছোটো মাছ বলো বা বড় মাছ বলো না, বেশ ভালো লাগে। আর কয়েকদিন ধরে যেটা হয়েছে না কি, মানে বড় মাছ না একদমই খেতে ভালো লাগছে না, মানে এই ছোটো বাটা মাছটা আমার ভীষণ ভালো লাগে খেতে, মানে খুব টেস্টি লাগে আর ভালোও লাগে। ছোটো মাছ না তুমি যতই খাবে, চুনো মাছ বা এই ছোটো বাটা মাছ বা ছোটো চারাপোনা মাছ তুমি যতই খাবে, দেখবে না তোমার একটা মানে কোনো
একঘেয়েমি ভাবটা আসবে না। কিন্তু বড় মাছ এখন সবাই জানো যে চাষের মাছ হয়েছে, তো মাছের টেস্টটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছোটোবেলায় আমরা যে মাছের স্বাদটা পেয়েছি সেই মাছের স্বাদ এখন আর নেই। আর আমি যেহেতু গ্রামেই মেয়ে, তাই গ্রামের দিকে না মানে মাছের স্বাদ আলাদা রকম ছিল। তো যাই হোক, কিছু করার নেই। এখন বড় হওয়ার সাথে সাথে প্রাকৃতিক ওয়েদার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, তো চেঞ্জের সাথে মানিয়েও নিতে হবে, না মানালে নিজেরই অসুবিধা। তো দেখো এখানে আমার মাছের ঝালটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। এবার আমি নেক্সট করে নেব মূলো ভাজা। তো দেখো হয়ে গেছে আমার মাছের ঝালটা। আবারও বলছি, এই রেসিপিগুলো তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও। আশা করছি ভালো লাগবে। পুরো রেসিপিগুলো দেওয়া আছে, ভীষণ টেস্টি আমার রান্নার রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা প্লিজ দেখো। আর দেখো এখানে আমি মূলো ভাজার জন্য আবার মূলোগুলোও কেটে নিয়েছি, এইটার রেসিপিও আমি অলরেডি শেয়ার করেছি, তো দেখে নিও তোমরা, এটা আমার রিকোয়েস্ট। তো সকাল সকাল সব কিছু রান্নাবান্না সেরে থালা বাসন ধুয়ে নিজে স্নান করব, বাচ্চাকে খাওয়ানো, তারপরে নিজেদের খাওয়া, রেডি হওয়া, বেরোনো, মানে ভীষণ একটা ঝামেলার ব্যাপার। বাড়িতে ছোট বাচ্চা যাদের আছে তারা খুব ভালো করে জানো যে বাচ্চা থাকলে মানে সব কিছু করে একা হাতে সামলে তারপরে কোথাও যাওয়াটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। যাই হোক, তবুও আমাদের করতে হয়, যারা আমরা মানে হাউসওয়াইফ আছি, সিঙ্গেল যারা আলাদাভাবে থাকি মানে ফ্যামিলি নিয়ে। তো চলো, আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কাচাকুচির জন্য কিছু জামা কাপড় মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো আমি জল গরম করে দিয়ে দিয়েছি, এখন বাজে সকাল 10টা। খাওয়া দাওয়া আমাদের ওদিকে হয়ে গেছে, আর আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। আমার দেখতেই পাচ্ছ সোয়েটার, মোজা, মাফলার কোনো কিছুই খোলার কোনো প্রশ্নই নেই, মানে এতটাই ঠান্ডা। আর আমি প্রচণ্ড শীত কাতুরে, তাই মানে আমি স্নান করার আগে পর্যন্ত সোয়েটার, মাফলার, মোজা সব কিছু পরে থাকি। জাস্ট স্নান করার সময় একটু খুলে রেখে তারপরে আবার স্নান করে এসেই আমি আবার সব কিছু পরে নিই। মানে প্রচণ্ড শীত করে আমার মেয়ের শীতটা একটু কম করে, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। তো যাই হোক, ঠান্ডাকালের দিনে ঠান্ডা তো লাগবেই, কিছু করার নেই, কারোর একটু বেশি কারোর একটু কম লাগে। আর কদিন ধরে ওয়েদারটা যা গেল একদম যাচ্ছে তাই, এখন ওয়েদারটা একটু ঠিক আছে, তবুও ঠান্ডাটা আছে। এই মাসটা হয়তো ঠান্ডাটা থাকবে, মাঘ মাসটা, তারপরে হয়তো ফাল্গুন মাস থেকে একটু কমবে। তো দেখো আমি জল টল গরম করে ওদিকে কাচাকুচিটা আমার সারা হয়ে গেছে। তারপর আমি মেয়ের জন্য একটা ফল কেটে দিচ্ছি। এটা হলো মৌসুম্বিটা আমি এভাবে কেটে এটাকে একটু জুস বার করে দেবো। আর আমার মেয়েকে আমি প্রতিদিনই একটা ফল দেওয়ার চেষ্টা করি, আর ও বেশ ফল খেতে ভালোবাসে। প্রতিদিন আমার মনে হয় প্রত্যেককেই, ছোট বড় যেই হোক না কেন, একটা করে ফল খাওয়া ভীষণ প্রয়োজন। কারণ এখন মানুষ ইমিউনিটি পাওয়ারটা প্রচণ্ড কমে গেছে, তার খুব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। প্লাস হচ্ছে এখন ওষুধ টষুধ তো সব সময় লেগেই আছে, তাই একটু ফল মোটামুটি প্রতিদিন একটা করে অন্তত নিজেরাও খাও, আর নিজেদের বাচ্চা ছোট বড় যেই আছে বাড়িতে সবাইকে একটা করে দেওয়া উচিত। তো চলো, ফল টল খেয়ে রেডি হয়ে আমি চলে এসেছিলাম আমার মেয়ের স্কুল প্রোগ্রামে। দেখতেই পাচ্ছ এখানে স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে একটা প্রোগ্রাম চলছে, ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম চলছে। তো প্রোগ্রামে আমরা চলে এসেছি, এটা প্রজাতন্ত্র দিবসের জন্য প্রোগ্রাম করছে। আর স্টেজটা দেখো গ্রিন, হোয়াইট আর অরেঞ্জ বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো যতটুকু পারলাম ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন একটা প্রোগ্রাম চলছে, ভালো লাগে মাঝে মাঝে একটু আধটু এইসব প্রোগ্রামে আসলে। আর আমার মেয়েও খুব পছন্দ করে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, মানে ছোটোদের প্রোগ্রামটা হয়ে গেছিলো, 11টা থেকে স্টার্টিং হওয়ার কথা ছিল। তো এখন মোটামুটি 12টা আমাদের হয়ে গেছিলো আসতে। তো ছোটোদের হয়ে যাওয়ার পরে এখন এখানে বড়দের প্রোগ্রামটা চলছে। তো চলো, এই প্রোগ্রামটা দেখতে বা দেখাতে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। তো আশা করছি ভালো লেগেছে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এই প্রোগ্রামটা দেখতে আমি আমার ব্লগটা শেষ করছি। টাটা আজকের মতো, পরবর্তী নেক্সট আবার
ভিডিও নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আবারও ফিরে আসব। তো চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর প্রজাতন্ত্র দিবসের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে, আমার সকল ফ্যামিলি মেম্বার্সকে। তো টাটা, তোমরা এই প্রোগ্রামটা দেখতে থাকো। আর আমি এই প্রোগ্রামটা তোমাদেরকে দেখাতে দেখাতে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন নতুন আবার অনেক কিছু নিয়ে। তো চলো। छोटी छोटी बेटियों की चोटियां चली गई और एक आदमी मरा है साहब, मेरे घर की तो रोटियां ही चली गई। जलियांवाला बाग हत्याकांड हर हिंदुस्तान की आंख बंद कर इतनी हैवानियत से इंसानियत का এই প্রোগ্রামে না জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের একটা ঘটনা দেখানো হয়েছে। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর একটা থিম এখানে তুলে ধরা হয়েছিল। খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো পুরোটা দেখো তোমরা, স্কিপ না করে দেখবে, ভালো লাগবে। लाला जी, क्या हुआ? मेरे शरीर में के बदले उन अंग्रेजों। তো টাটা সবাইকে।